ওভেন ছাড়া, মেজারমেন্ট কাপ ছাড়া, কেক বানানোর মোল্ড ছাড়া এবং কেক ডেকোরেশনের বিভিন্ন আইটেম ছাড়া আপনাদেরকে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এত সুন্দর কেক বানানোর রেসিপি শেয়ার করব। খুবই সহজভাবে, যেন আপনারা সবাই বাড়িতে ট্রাই করতে পারেন। আপনাদের সবার বাড়িতেই এইসব জিনিস থাকে না, তাই এত সুন্দর কেকটা আমি আপনাদেরকে সহজভাবে এইগুলো জিনিসপত্র ছাড়াই শেয়ার করব। তো ফার্স্টে এখানে আমি 12টা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা। তো ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে কুসুমগুলো অন্য একটি বাটিতে সাইড করে রেখে দেব। তো ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে ডিমের সাদা অংশ অন্য একটা মোল্ডে নিয়ে নিলাম। নেওয়া হয়ে গেলে ইলেকট্রিক বিটারের সাহায্যে 5 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি এরকম চায়ের কাপে ভরে ভরে 2 কাপ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি। তো চিনি দেওয়া হয়ে গেলে 5 মিনিট আবারও ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেলে আবারও ওই কাপের 2 কাপ পরিমাণে চিনি দিয়ে নেব। আমাদের সবার বাড়িতে মেজারমেন্ট কাপ থাকে না, কিন্তু সবার বাড়িতে এরকম চায়ের কাপ থাকে। তাই আজকে আমি এই চায়ের কাপে মেপেই কেক বানানোটা শেয়ার করছি। তো এইভাবেই আমি 2 কাপ করে চিনি দেবো আর 5 মিনিট করে ব্লেন্ড করে নেব। এখানে টোটাল আমি 6 কাপ পরিমাণে চিনি দিয়েছি, এই যে এই কাপের। তো 12টা ডিমের জন্য 6 কাপ চিনি পারফেক্ট। তো এই তো আমার ডিমের ফর্মটা বানানো শেষ। এখন যে কুসুমগুলো ছিল সেগুলো আমি একে একে এর ভেতর ঢেলে দিলাম। তো কুসুমগুলো ঢেলে দেওয়া শেষ হয়ে গেলে 2 মিনিট মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে এখানে আমি 1.5 চা চামচ বেকিং পাউডার নিয়েছি। তো বেকিং পাউডারটা দেওয়া হয়ে গেলে এখানে আমি ওই চায়ের কাপে মেপেই 2 কাপ পরিমাণের ময়দা দিয়ে নিলাম। এখানে টোটাল 6 কাপ পরিমাণের ময়দা দিতে হবে, কিন্তু আমি অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর মিক্স করে নিয়েছি। একবারে ময়দাটা দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। এখানে আমি 2 কাপ করে করে ময়দা দিয়েছি আর মিক্স করে নিয়েছি। তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই, এই ভিডিওর মাঝখানে ময়দাগুলো কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো আমার গোলাটা হয়ে গেছে। এর ভিতরে এক্সট্রা করে আপনাদেরকে কোনো দুধ কিংবা পানি ইউজ করতে হবে না, এবং কি তেলও ইউজ করতে হবে না। এই কেকটা এমনিতেই খেতে মজা হয় এবং বেশি উপকরণ লাগে না। মাত্র 4টি উপকরণ দিয়ে কেকটা হয়ে যায়। তো এই তো তারপর একটা আমার বাড়িতে মোল্ড ছিল না, তাই রাইস কুকারে একটা পাত্র নিয়েছিলাম আর একটা বাটি নিয়েছিলাম। তো বাটি আর রাইস কুকারের নিচে একটু তেল ব্রাশ করে লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছি। আমার বাড়িতে ওইগুলো কাগজ ছিল না, বেকিং কাগজ, তাই আমি খাতা থেকে একটা পৃষ্ঠা ছিঁড়ে নিয়েছিলাম। তো সাইড দিয়ে আপনারা কখনোই তেল ব্রাশ করতে যাবেন না, তাহলে কেকটা চুপসে যাবে। শুধু নিচে তেল ব্রাশ করে দিবেন। তো এই তো তারপরে কেকের গোলাটা আমি ঢেলে নিলাম। ঢেলে নেওয়া হয়ে গেলে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম আর একটা ঝাঁটার কাঠি দিয়ে কিংবা আপনারা টুথপিক দিয়ে কেকের ভেতরে একটু নাড়াচাড়া করে নেবেন, যাতে কোনো বাবলস না থাকে। তো তারপরে একটা বড় হাঁড়িতে একটু বালু দিয়ে আর একটা স্ট্যান্ড দিয়ে 10 মিনিট গরম করে রেখেছিলাম। তারপরে কেকের গোলাটা ওর ভিতর দিয়ে 1 ঘন্টা বেক করে নিয়েছিলাম। তো 2টা কেক বানাতে আমার টোটালি 1 ঘন্টা 20 মিনিট লেগেছিল। বড়টা বানাতে 50 মিনিট আর ছোটোটা বানাতে 30 মিনিট। তো এই তো আমার কেক দুটো বানানো শেষ। খুবই সুন্দর হয়েছিল কেক দুটো। বড়টা একটু পুড়ে গেছিল, কিন্তু ছোটোটা পারফেক্ট হয়েছিল। তো তারপর এখানে আমি ক্রিম বানাচ্ছিলাম। ক্রিমটাও আজকে আমি আপনাদেরকে সহজভাবে শেয়ার করব হুইপিং ক্রিমের সাহায্যে। এখানে আমি 2 কাপ পরিমাণের হুইপিং ক্রিম নিয়েছিলাম, ওই চায়ের কাপে মেপেই। তো হুইপিং ক্রিমটা একটু গলা গলা অবস্থায় থাকবে, একটু বরফ বরফ অবস্থায় থাকবে। এরকম অবস্থায় ক্রিমটা বানাতে হবে, না হলে ক্রিমটা ভালো হবে না। তো এই তো ইলেকট্রিক বিটার দিয়ে আমি 20 মিনিট ব্লেন্ড করে নিয়েছি আর একটু গুঁড়া দুধও দিয়েছিলাম, যেন ক্রিমটা অনেক টেস্টি হয় তার জন্য। তো এই তো আমার ক্রিম বানানো শেষ। এখন আমি 2টা বাটিতে ক্রিম অর্ধেক অর্ধেক করে রেখেছি, কারণ আমি এখানে একটু কালার মিক্স করব ডেকোরেশনের জন্য, তাই। তো এখানে অল্প পরিমাণে ক্রিম যেটা ছিল ওইটা নিয়েছি। তো আমার বাড়িতে রেড কালার ছিল, তাই রেড কালার দিয়ে দিয়েছি। কিন্তু রেড কালার মিক্স করার পর দেখি কিছুই হয়নি, সাদা সাদাই রয়ে গেছে। তাই একটু ব্লু কালারের ছিল, সেটাও ঢেলে দিলাম। তো আপনাদের বাড়িতে যে কালারটাই থাকবে সেটাই দিয়ে দিবেন। আর যদি কালার না থাকে সমস্যা নাই, দিবেন না। এটা শুধু জাস্ট সৌন্দর্যের জন্য, তাছাড়া খেতে একই লাগে।
তো এই তো ব্লু কালার মিক্স করার পর এরকম একটা কালার হয়ে গেছে। আমার ক্রিম বানানো শেষ। ক্রিমটা এখন আমি আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব। তো রাখা হয়ে গেলে একটা টার্ন টেবিল নিয়েছি, মানে কেক বানানোর টেবিল। আপনাদের বাড়িতে যদি না থাকে সমস্যা নেই, একটা প্লেটে নিয়ে নেবেন। এটা ঘোরানোর কোনো প্রয়োজন নেই। আমি ফার্স্ট টাইম কেক বানিয়েছিলাম সেটা প্লেটেই। টার্ন টেবিল এইবার শুধু কিনেছি। তো কেকটা আমি ৪ পিস করে নিয়েছি। ২টা কেক, মানে একটা কেকের ভেতর ২ পিস করে নিয়েছি। আপনারা চাইলে ৪ পিসও করে নিতে পারেন একটা কেকে। কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ক্রিম ছিল না, তাই ২ পিস করে নিয়েছি। তো এক ফালতি কেকের ভেতর আমি একটু চিনির সিরাপ দিয়ে নিলাম আর একটু ক্রিম দিয়ে নিলাম। তো এইভাবে ক্রিম দিয়ে কোডিং করে নিচ্ছিলাম। এটা আসলে বলার কিছু নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে। তো চিনির সিরাপ বলতে আমি কি বুঝেছি জানেন? এখানে আমি একটু চিনি আর একটু পানি দিয়ে গুলে নিয়েছিলাম, ওটাকেই বুঝেছি। ওইটা একটু বেশি পরিমাণে কেকে দিয়ে দিবেন, তাহলে কেকটা অনেক সফট থাকবে। তো এই তো আমার কেকের ফিনিশিংটা শেষ, মানে বড় কেকটার। সেটা এখন সাইডে রেখে দিলাম। আর এখন একটা ছোট্ট কেক যে ছিল ওইটা নিয়েছিলাম। ওইটা নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি চিনির পানি দিয়ে দিলাম। চিনির পানি দেওয়া হয়ে গেলে একটু ক্রিমও দিয়ে দিলাম। ক্রিম দেওয়া হয়ে গেলে আবারও একটু চিনির পানি দিয়ে নিলাম। মানে প্রত্যেকটা পিসে এই ক্রিম আর এই যে চিনির সিরাপটা দিতে হবে। চিনির সিরাপটা অবশ্যই বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটা অনেক দিন পর্যন্ত সফট থাকে এবং খেতে ভালো লাগে। তো এই তো ওইভাবে আমি ক্রিমগুলো মিক্স করে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন, এটা আসলে কিছু বলার নেই, এটা দেখে বুঝে নিতে হবে। এই যে আমি এই কেকটা দ্বিতীয়বার বানাইছিলাম, তো তাই ডেকোরেশনটা খুব একটা ভালো হয়নি। তবে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা ডেকোরেশনে খুব ভালো না দেখতে পারলেন, কিন্তু কেকটা বানিয়ে দেখবেন, খেতে অনেক মজা। আমি যেরকম সব জিনিস দিয়েছি ঠিক সেই মাপেরই দিয়ে দিবেন। ইনশাল্লাহ আপনাদের কেক পারফেক্ট হবে। তো আমি বলেছিলাম যে কেকের ডেকোরেশনের জিনিস ছাড়া আপনাদেরকে আজকে কেকটা বানিয়ে দেখাবো। তো সত্যি বলতে আমি কিন্তু কেক ডেকোরেশনে কিছু কিনিনি। তো কেকের ক্রিম ফিনিশিং করার জন্য একটা বোর্ড কিনতে হয়, সেটাও কিনিনি। তারপর একটা কাঠ কিনতে হয়, সেটাও কিনিনি। আমার বাড়িতে একটা খেলাধুলা করতো সেই কাঠ ছিল, ওই কাঠটা দিয়ে কিন্তু আমি ফিনিশিং করেছি। ওই কাঠটাও যদি আপনাদের বাড়িতে না থাকে সমস্যা নেই। একটা মোটা খাতার পেজ নিয়ে নেবেন, সেই পেজ চারকোনাভাবে কেটে নিয়ে ফিনিশিং করবেন। আর টার্ন টেবিল না থাকলে আপনারা প্লেট নেবেন আমার মতো। প্লেট নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে ফিনিশিং করবেন। তো এই তো তারপর আমি বলেছিলাম নজেলও কিনে নিই আমি। এই দেখেন, আপনারা খেয়াল করে দেখেন, এটা কিন্তু কাগজের তৈরি, এটা নজেল না। তো পাইপিং ব্যাগটাও আমি কিনে নিই, এটা আমি পলিথিন দিয়ে বানিয়েছিলাম। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন কিভাবে পাইপিং ব্যাগ বানিয়ে নিতে হয়, তাহলে পেয়ে যাবেন। তো এই তো আমার ডেকোরেশন করা শেষ। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।